হ্যালো এভরিওয়ান, এক্সেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে এক্সেলের যে ফাইল ট্যাব রয়েছে এই ফাইল ট্যাবের নিউ, ওপেন, সেভ এস এই চারটি অপশনের কাজ শিখব। তো প্রথমে আমরা ফাইল ট্যাবে যাব। ফাইল ট্যাবের মধ্যে প্রথম অপশনটি রয়েছে নিউ আমরা কখন ব্যবহার করি? আমরা যখন এক্সেল প্রোগ্রামটি ওপেন করি তখন আমাদের সামনে একটি বাই ডিফল্ট এক্সেল ওয়ার্কবুক ওপেন হয়, যেটি এখন আমাদের সামনে রয়েছে বা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা এক্সেল ওয়ার্কবুক এবং একটি এক্সেল ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো শিট থাকতে পারে। অলরেডি এখানে 3টি বাই ডিফল্ট রয়েছে। তো আমরা যদি চাই নতুন আর একটি ওয়ার্কবুক নিতে, তাহলে আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে অথবা ফাইল ট্যাবে যেতে হবে। তারপর এখানে প্রথম যে অপশনটি রয়েছে নিউতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে লেখা রয়েছে নিউ এবং এর নিচে রয়েছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ওয়ার্কবুক ওপেন হয়েছে এবং আমরা যদি টাইটেল বারের দিকে লক্ষ্য করি, এখানে এখন দেখাচ্ছে বুক 2। তো এর পূর্বে আমাদের সামনে যে ওয়ার্কবুকটি ছিল সেটি ছিল বুক 1। এটা কিভাবে আমরা বুঝবো? আমাদের যে টাস্ক বার রয়েছে এই টাস্ক বারে আসলে দেখতে পাবো আগের যে ওয়ার্কবুকটি রয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে বুক 1 নামে, এবং আমরা নতুন যেটি নিয়েছি সেটি হচ্ছে বুক 2। তো আমরা ফাইল ট্যাবে গিয়ে নিউর মাধ্যমে সাধারণত নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে থাকি। তো এই সেম কাজটা আমরা কিবোর্ডে শর্টকাটেও করতে পারি। সেজন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করতে হবে। তো আমাদের সামনে নতুন আর একটি ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা টাইটেল বারের দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে যেটি ওপেন হয়েছে এটির নাম হচ্ছে বুক 3। তো ফাইল ট্যাবে আমরা নিউ সম্পর্কে জেনে নিলাম, যার মাধ্যমে আমরা নতুন ওয়ার্কবুক নিতে পারবো এবং প্রতিটি ওয়ার্কবুক আলাদা আলাদা শিট বহন করে থাকবে, যেখানে আমরা মাল্টিপল শিট দেখতে পাবো। এর পরের অপশনটি রয়েছে ওপেন। সাধারণত এটা হচ্ছে কোনো কিছু খোলা বা কোনো কিছু বের করে নিয়ে আসা। ওপেনের মাধ্যমে আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের সেভকৃত কোনো ফাইল আমরা এই এক্সেল প্রোগ্রামে রান করাতে চাই, সেক্ষেত্রে আমরা ওপেন অপশনটি ব্যবহার করতে পারি। তো আমরা ফাইলে গিয়ে ওপেনে আসব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা নতুন একটি ইন্টারফেস পেলাম। আমাদের সামনে এ পাশে লেফট সাইডে রয়েছে ওপেন এবং এর মাঝখানে আমরা আরও কিছু ফাইল দেখতে পাচ্ছি। তো আমরা রিসেন্ট যে সমস্ত ফাইলগুলো ওপেন করেছি সেগুলো এখানে পিন হয়ে আছে। আপনি যদি কোনো একটা ফাইল ওপেন করতে চান এবং ওপেনে আসার পরে যদি দেখতে পান সে ফাইলটি এখানে রয়েছে, তাহলে সেটি আপনি সরাসরি এখান থেকে ওপেন করতে পারবেন। ধরুন আমি এই ফাইলটি ওপেন করব, অর্থ বছর ভিত্তিক ডিলার সংক্রান্ত। তো আমি এখানে ক্লিক করলাম, আমার এই ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। কিন্তু আমি এমন একটি ফাইল ওপেন করতে চাই সেটা হয়তো এখানে নেই, আমার অন্য কোথাও অন্য কোনো ড্রাইভের বা কোনো ফোল্ডারে রাখা আছে। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের সামনে মাই কম্পিউটারের যে পপ আপ মেনু আছে সেটা চলে আসবে। দেন এদিকে আমরা আমাদের ডিস্কগুলো দেখতে পাচ্ছি। এখন আমি যেখানে রেখেছি, ধরুন লোকাল ডিস্ক অ্যাপের মধ্যে রয়েছে একটা ফোল্ডার আমি রেখেছি। এখান থেকে আমি যে কোনো একটা ফাইল ওপেন করলাম, সিলেক্ট করলাম, দেন এখানে ওপেনে ক্লিক করলাম। তো আমার সামনে নতুন একটি এক্সেল ফাইল ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা ওপেনের মাধ্যমে আমাদের সেভকৃত যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা ওপেন করতে পারি। এরপরের অপশনটি হচ্ছে সেভ। তো সেভ সাধারণত আমরা কখন করি? যখন কোনো একটি শিট আমরা ডাটা এন্ট্রি করি, আমাদের সেটা সংরক্ষণ করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে আসার পর আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এই সেভে আসার কয়েকটা সিস্টেম আছে। আমরা ফাইল থেকে গিয়ে সেভে যেতে পারি, অথবা আমাদের এই যে উপরে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, এখানে প্রথম যে বাটনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেভ করার বাটন। এখানে ক্লিক করলে আমাদের সামনে সেভ দেখাবে। এছাড়া কিবোর্ড শর্টকাট রয়েছে কন্ট্রোল এস এর মাধ্যমে আমরা সেভ করতে পারি। তো আমরা এখানে ফাইলের মাধ্যমে সেভ করব, এই জন্য ফাইলে ক্লিক করলাম, দেন সেভে আসলাম। আমরা কোথায় সেভ করব সেই লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের সামনে সেই দিস পিসির যে পপ আপ মেনু সেটা দেখাবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করতে পারেন, অথবা
ডেস্কটপে রাখতে পারেন অথবা ডকুমেন্টসে রাখতে পারেন, কিংবা আপনি নতুন একটি ফোল্ডার তৈরি করে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমি এটার একটা নাম দিতে পারি টেস্ট। আমি টেস্ট ক্লাস লিখে এটার একটা নাম দিলাম। দেন এখানে আমি সেভে ক্লিক করলাম। তো এখন আমরা এটার যে টাইটেল বার রয়েছে সেদিকে একটু লক্ষ্য করি। দেখুন এখানে বুক 1 থেকে এটির নাম এখন টেস্ট ক্লাস হয়েছে, অর্থাৎ যখন আমরা এটিকে সেভ করব কোনো একটা নাম দিয়ে, তখন সেই নামে এই ফাইলটি আমরা দেখতে পাবো। তো এভাবে আমরা যে কোনো ফাইল সেভ করতে পারি। তারপর রয়েছে এখানে আরেকটি অপশন রয়েছে সেভ অ্যাজ। তো সেভ আর সেভ এসের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। সেভ সাধারণত আমরা যখন নতুন একটি ফাইলকে সংরক্ষণ করতে চাই তখন আমরা সেভ করি, আর সেভ এসের কাজ হচ্ছে একটা সেভকৃত ফাইলকে মডিফাই করা। যেমন এই ফাইলটিকে আমি টেস্ট ক্লাস হিসেবে সেভ করেছি। এখন আমি এটার এখানে যে কাজটা করেছি আমি এটা ডিলিট করে দিলাম। এটাকে আমি ডিলিট করে দিলাম, শুধুমাত্র এই কালারফুল অংশটাই রাখলাম। এখন এটিকে আমি ভিন্ন নামে আরেকটি ফাইলে সেভ করব। তো সেই জন্য আমরা ফাইলে গিয়ে সেভ এসে যাব। সেভ এসে আসার পরে কোথায় রাখবো, কোথায় সেভ করব সেই লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা ব্রাউজে যাব, দেন আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আসার পরে এখানে টেস্ট ক্লাসের সাথে আমি জাস্ট 2 লাগিয়ে দিলাম, অর্থাৎ ভিন্ন একটি নাম দিলাম টেস্ট ক্লাস 2। দেন এখানে সেভ দিলাম। তো এখন আমরা আবার যে টাইটেল বার রয়েছে এদিকে একটু লক্ষ্য করি। এখানে এখন টেস্ট ক্লাস 2 দেখাচ্ছে। এখন আমি এগুলো অফ করে দিই বা ক্লোজ করে দিই। তো আমরা সরাসরি এখন ডেস্কটপে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ক্লাস 2 এবং টেস্ট ক্লাস নামে আলাদা আলাদা দুইটি ফাইল সেভ হয়েছে। তো টেস্ট ক্লাসটা আমরা ওপেন করব। এটি হচ্ছে আমাদের প্রথম সেভ করা ফাইলটি। এটি আমি ক্লোজ করে দিলাম। এরপর আমরা সেভ এসের মাধ্যমে আরেকটি ফাইল আমরা সেভ করেছিলাম মডিফাই করে। এখন এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একই ফাইল, আমি জাস্ট এটাকে এখানে যে লেখাটা ছিল সেটাকে মুছে দিয়ে আমি ভিন্ন একটা ফাইল সেভ করেছি। তো সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য হলো সেভ দিয়ে আমরা নতুন একটা ফাইলকে সংরক্ষণ করব, সেভ করব, আর সেভ এসের মাধ্যমে যে কোনো সেভকৃত ফাইলকে মডিফাই করে আমরা নতুন আরেকটি ভিন্ন রকম ফাইল তৈরি করতে পারি। এর পাশাপাশি আমি আরেকটা কাজ দেখাবো যেটি সেভের সাথে সংযুক্ত। আমি এটিকে ওপেন করে নিলাম। আমি এখানে ফাইলে যাব, ফাইলে থেকে এখানে সেভ এসে ক্লিক করব। তো আমি চাচ্ছি এই ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে। তো সেজন্য আমরা ব্রাউজে যাব, সেভ এস থেকে ব্রাউজে যাব। ব্রাউজে আসার পরে আমরা ডেস্কটপে এটাকে সিলেক্ট করলাম এবং টেস্ট ক্লাস অর্থাৎ এই যে ফাইলটা আছে এটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব। সেজন্য এটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে সেভ রয়েছে, এই সেভের পাশে রয়েছে টুলস। আমি একটু মার্ক করে দেখাই। এই যে টুলস যে অপশনটি দেখতে পাচ্ছি, এই টুলস অপশনে আমরা ক্লিক করব। দেন জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কাছে আসছে পাসওয়ার্ড টু ওপেন। তো ওপেন করার জন্য এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। আমি আপাতত 1 2 3 দিলাম। দেন আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাকে আবার আমরা এখানে রি এন্টার করব, সেম পাসওয়ার্ড। দেন ওকে দিব এবং সেভ দিয়েছি। তো এটা কনফার্ম সেভ এস চাচ্ছে, ওকে আমরা এটা ইয়েস করে দিলাম। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা টেস্ট ক্লাস যে ফাইলটি রয়েছে সেটিকে পাসওয়ার্ড দিয়েছি। এখন এটিকে আবার ডবল ক্লিক করে আমরা ওপেন করব। তো যখন ডবল ক্লিক করলাম এটি দেখুন আমাদের কাছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটি এখানে অ্যাক্টিভেট হয়েছে। তো এই ফাইলটিকে যদি আপনি দেখতে চান অবশ্যই আপনাকে সে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি ওকে প্রেস করবেন। তো আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটি আমরা আবার রিমুভ করে দিব। তো সেজন্য সেম ওয়েতে আমরা এই ফাইলের মধ্যে এখন রয়েছি। আমরা ফাইলে যাব, ফাইল ট্যাব থেকে আবার আমরা সেভ এসে যাব, তারপর ব্রাউজে যাব। দেন আমরা যে ফাইলটিকে পাসওয়ার্ড দিয়েছি সেটির মধ্যে আমরা আছি। এখানে টেস্ট ক্লাস দেখাই যাচ্ছে, সেটির মধ্যে আমরা আছি। দেন আমরা টুলসে যাব, টুলস থেকে জেনারেল অপশনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটা এখানে দেখাই যাচ্ছে। তো এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট দিব, দেন ওকে প্রেস করব এবং এখান থেকে অবশ্যই সেভ দিতে হবে, দেন ইয়েস করে দিব। এখন এখানে আর কোনো পাসওয়ার্ড নেই,
তো এটিকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে আবার ওপেন করে দেখব। এই জন্য টেস্ট ক্লাস যেটাকে পাসওয়ার্ড রিমুভ করেছি সেটার উপর ডবল ক্লিক করব। তো দেখুন এখন এটি আর পাসওয়ার্ড চাইনি। তো এভাবে আমরা যদি কোনো একটা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে চাই তাহলে আমরা করতে পারবো। এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। তবে আপনি যখন কোনো একটি প্রতিষ্ঠানে জব করবেন, আপনি ভুলেও কোনো ফাইলকে এভাবে পাসওয়ার্ড করবেন না, একান্তই নিজের ব্যক্তিগত ফাইল ছাড়া। আপনি কোনো অফিসের কাজে কোনো ফাইলকে যদি পাসওয়ার্ড করে রাখেন তাহলে আপনার অনুপস্থিত থাকতে পারে। তো আপনার অনুপস্থিতিতে আপনার সেই কাজটা অন্য কোনো অপারেটরকে করতে হবে। তো কাজে আপনি সেগুলোকে পাসওয়ার্ড করবেন না একান্ত ব্যক্তিগত ফাইল ছাড়া। তো আশা করি আমি যে ক্লাসগুলো দেখিয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা নিউ, ওপেন, সেভ, সেভ এস এই 4টি ক্লাস আজকে করলাম। এর পরবর্তীতে আমরা প্রিন্ট এবং অপশন নিয়ে বাকি 2টি ক্লাস এখান থেকে দেখে নিব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।